চলুন আজ আপনাদের সঙ্গে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের কোরমা। এই ডিমের কোরমাটা আমার ভীষণই পছন্দ। তো এই ডিমের কোরমা তৈরি করতে প্রথমেই যে উপকরণটি লাগছে সেটা হলো ডিম। আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু সামান্য লবণ মেখে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে আমি একটা পেস্ট তৈরি করে নেব, অর্থাৎ একটা মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পরে আদা এবং রসুন পরিমাণ মতো, তারপর এখানে কিশমিশ, কাজু বাদাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে সামান্য পানি দিয়ে আমি এটাকে এখন একদম ফাইন পেস্ট করে নেব। তারপরে আমি চলে গেলাম চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। একদম বাদামি করে ফেলা যাবে না, হালকা একটু মানে দাগ পড়বে এরকম আর কি, হালকা হালকা একটু ব্রাউন হবে, আবার হালকা সাদা থাকবে, সেই রকমভাবে আমি একটু ভেজে নিলাম। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। আর ডিমগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লং এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ, কিশমিশ, এগুলো মিলিয়ে আমি একটা পেস্ট করেছিলাম, আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছিলেন। তো এইটা এখন খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। সেই পানিটাকেও খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু লবণ, স্বাদমতো লবণ এবং সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে যখন এরকমভাবে শুকিয়ে আসবে মশলাটা, তখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিব প্রায় 1 কাপের মতন দুধ। এখন এই দুধটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সে ভেজে রাখা ডিমগুলো। এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব। রান্নাটা কমপ্লিট হতে খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। অবশ্যই এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা দিলে ডিমের কোরমাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। লেবুর রসটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমি লেবুর রস দিয়েছি আর চিনিটা দেওয়ার কারণে টক মিষ্টির একটা ব্যালেন্স হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর কোরমা মানে তো একটু মিষ্টির ছোঁয়া থাকবে বা মিষ্টি মিষ্টি থাকবে, সেটাই স্বাভাবিক। তাই টক মিষ্টির এই ব্যালেন্সটা খুবই জরুরি। আর এই কারণেই আমি লেবু দিয়েছি এবং চিনিও দিয়ে দিয়েছি। এখন এটা জাস্ট অপেক্ষা করতে হবে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এর ফাঁকে আমি দিয়ে দিলাম আবারও কিছু কাঁচামরিচ। এখানে আমি মাঝখান থেকে ফেরে প্রায় 4-5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এতে টেস্টটা ভালো আসে, একটা ফ্লেভার আসে সুন্দর। আমি অলমোস্ট রান্নার শেষের দিকে চলে এসেছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন।